দিলাম 5 থেকে 7 কেরের জমির মতো আমি কাটছি। এরপরও যে কাটছি এই কাটার মধ্যে মনে করি 50 বা 60% টিকতে পারে। এবারে ধান ফান তুলার সাথে সাথে ওই আবার বৃষ্টিপাত ধান লইতাম পারছি না। এর মধ্যে মুঠ ছুইটা পড়ছে গেরা। এবার তাড়াতাড়ি করে বোমাটা ভাঙাইয়া টাল দিয়া তুলে লাগছি। ওখান টালের মধ্যে আরও বেশি ধরনের গেরা গেরা ওখানে মনে করি যে 6 আনা 2 টিকে ধান। এরপরও সন্দেহ আছে 4 আনা ধান মনে করি গেরা হয়ে গেছে 60% থেকে মনে করো 30% বা 40% ধান টিকবো আর 20% ধান গেরা হয়ে গেছে। ইয়াউরের মানে কি পরিমাণ কৃষকের সবারই ক্ষতি হয়েছে না খালি আপনার? সবের মানে আবার এখানে সবার এই আওয়ারও শিয়ালমারা আওয়ারের মধ্যে যত লোক আছে মানে যত গিরস আছে সম্পূর্ণ ওই কেউ কেউর গেছে 5 কেয়ার, কেউ গেছে 4 কেয়ার, কেউর গেছে 10 কেয়ার, কেউর গেছে একবারে তুলে মুলে বিনাশ। এর মাঝে কিনো ফসলা দিয়ে আর কিনো মানে পাওয়ার মতন কোনো হয় নাই, পদ্ধতি নাই। এটা থুরো গেছে, কিছু কিছু ফাঁকা গেছে, কিছু আনা ফাঁকা গেছে, এই অবস্থা আর কি। আচ্ছা, 1 কেয়ার জমিনও কয় টাকা লাগে আপনার? 1 কেয়ার জমিনে নিম্ন স্থলে আমরা আর খরচ কামলা বলি খরচ লাগাই নিম্ন স্থলে 5,000 টাকার মতন খরচ যায়। আর নিজের পরিশ্রম নিজের বাদে? পরিশ্রম বাদ আর হাঁটা বাড়িতে নেওয়া পর্যন্ত? কারা বাড়িতে নেওয়া পর্যন্ত এটা মনে করেন আমরা গৃহস্থী সমান সমান এক কিসিম ধরতে গেলে সমান সমান কাড়া ছাড়া দিতে লাগে। ওখানে ওখানে কাটাইতে গেলে 1 কেয়ার জমিনে কাটাইতে গেলে 3,500 টাকা বা 4,000 টাকা মানে চুক্তি দেবো লাগে কামলারে। যে 1 কেয়ার জমিনে না ফসল হইলে না 10 থেকে 12 মন, এর উপরে কোনো ফসল হয়ে যাবে না। 10 থেকে 12 মন হইলে মনে করুন 4,000 টাকা ধান আমি মনে করি কিনে লইলাম। 4,000 টাকা এই কামলারে দিলাম যে এই 4,000 টাকার ধান আবার কিনা যে থাকতেছে কয় মন 8 মন। 8 মন মালিককে দিলাম 4 মন, আমার খরচ আছে আরো 4,000 টাকা। যে এইটা আমরা হিসাব করে দেখছি যে আমরা সমান সমান কিছুই চায় না, একমাত্র খেয়ার কুড়ার ওই লাভ চায়। এই বছর তো খেয়ার কুড়া না, একবারে সম্পূর্ণই লস। এবারে লসের কোনো মাসল নাই, তুলনায় নাই। বছর দিয়া গেলে মনে করুন আমরা এই যে খরচপাতিটা তো করি, 1 কেয়ার জমিনে 4,000 টাকা খরচ করি, 10 কেয়ার জমিন করলে 4-10 40,000 টাকা খরচ। মানে এই টাকাটা যেমন আমরা আনামত ছিলাম, বৈশাখ মাস আইলে আমরা যেমন ধানটা পাইলে 1 কানো পাইলাম ধান পাওয়ার পরে ফসলটা পাইলাম আমরা বছরে খুরাকটা আলাই দিলে আর দিন রুজি করে যেমন আমরা 8 বাজার সদাই বাতি করে আমরা খাইতে পারি, ঘরের বাট্টা খাইতে পারি, এই শান্তি আমরা।